সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে। সুরভিত আজ ধরা, প্রিয় নবী এলো রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আনন্দময় প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়া প্রতিদিনের মতো আজকেও নাতখা ইসলাম ভাই রয়েছেন আমাদের অনুষ্ঠানে, মোবালিগে দাওয়াত ইসলামীও রয়েছেন আমাদের সাথে। চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোন বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব, তাও একটু পর আপনাদের সাথে শেয়ার করব। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, যে বিষয় নিয়েছি আজ কথা বলার জন্য, আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, চমৎকার এক বিষয়। আশা করি আপনারা যদি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকেন আমাদের সাথে, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানার রয়েছে, শেখার রয়েছে, বোঝার রয়েছে। মোবালিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে আছেন হোসেন আকবর ভাই প্রতিদিনের মতন, এবং আমাদের সাথে আছেন সুলাইমান মাদানী ভাই, উভয় মোবাল্লিক থেকে আজকের এই বিষয় নিয়ে, এবং আছেন আমাদের শাহিদ ভাই। তিনজন মোবাল্লিক আজকে, তাদের থেকে আজকের যে বিষয় নিয়েছি গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন ও হাদিস থেকে শুনবো। এর আগে চাচ্ছি আমাদের সাথে আরও একজন মেহমান আছেন, আমাদের শাহাদাত মাদানী ভাই। আল্লাহ পাক দয়া করুক আমাদের প্রতি, মিলেমিশে দাওয়াত ইসলামীর কাজ, মাদানী চ্যানেলের কাজগুলো করতে পারে আল্লাহ তাআলা তৌফিক দিক। যাবো শাহাদাত ভাইয়ের কাছে। শাহাদাত ভাই একটি হামদে বারি তাআলা যদি আমাদেরকে শোনাতেন, কালাম যদি আমাদেরকে শোনাতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पकली गुंजन शोनाय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पकली गुंजन शोनाय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बिखोराजिर पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पकली गुंजन शोनाय अल्लाहु अल्लाह
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ তেরো চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ গগন পানি মেঘমালায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সূরা আর-রহমান আকবার সূরা ইখলাস সূরা আর-রহমান আকবার সূরা ইখলাস সূরা আর-রহমান আকবার সূরা ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ সূরা আর-রহমান আকবার সূরা ইখলাস আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা 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 সাগরের জোয়ার ভাটায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়াবী হিসাবে দেখি তো আমরা নিজের অধিকারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। যদি মেয়ে হয় সেও বলে আমার অধিকার বুঝিয়ে দাও, যদি ছেলে হয় সেও বলে আমার অধিকার বুঝিয়ে দাও, যদি বাবা হয় বাবাও চায় নিজের অধিকার সন্তান থেকে বুঝে পেতে, যদি আত্মীয় স্বজন হয় তারাও নিজেদের অধিকার ফিরে পেতে চায়, যদি দেশের বাসিন্দা হয় নাগরিক হয় তারাও নিজের অধিকার ফিরে পেতে চায়। প্রত্যেক ব্যক্তি নিজ জায়গা থেকে নিজের অধিকারটা বুঝে পেতে চায়, আমার অধিকার আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আবার বলা হয় যদি অধিকার ফিরিয়ে দেওয়া না হয় তবে আমরা একটা শব্দ বলি, আমার অধিকার নষ্ট করা হয়েছে, আমার অধিকার আমাকে ফিরিয়ে দেওয়া হয়নি, আমার হক নষ্ট করা হয়েছে। এই অধিকার নিয়ে কিন্তু আমরা অনেক কথা শুনি, সমাজে, দেশে, সামাজিকভাবে, ব্যক্তি জীবনে অনেকভাবেই আমরা অধিকার নিয়ে কথা শুনে থাকি বা আলোচনা হয়ে থাকে। কিন্তু উম্মতের উপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে অধিকার রয়েছে এ নিয়ে কি কখনো আমরা চিন্তা করেছি যে আমাদের উপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার কি? সুলাইমান ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা শুনবো তার থেকে কিছু কথা এ নিয়ে, এরপরে আকবর ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর, আজকের বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের অশেষ দয়া এবং রহমত যে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়াল, মাহে রবিউন নূর, মাহে মিলাদ, এই পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আরও একবার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা নিয়ে চর্চা করার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে মাদানী চ্যানেলেরও শুকরিয়া এবং বিশেষ করে আপনারও শুকরিয়া। মাশাআল্লাহ, আপনি সফর করে এসেছেন চট্টগ্রামে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় পুরো 12 দিন ব্যাপী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চার নিয়তে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। এই অনুষ্ঠানে যারা মাশাআল্লাহ দেখছেন বা সুযোগ করে দিয়েছেন, কষ্ট করেছেন, তো আসলেই আমরা যদি দেখি একদিক থেকে এটাও একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের অন্তর্ভুক্ত। আচ্ছা, কীভাবে অন্তর্ভুক্ত হতে পারে? যদি আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা, এটাও আল্লাহ রসুলের
একটি অধিকার উম্মতের উপর। আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এবার মহাব্বত এবং ভালোবাসার যেই আপনি যদি বলেন শর্ত বলেন, বা মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হওয়ার, মহাব্বত ভালোবাসা অন্তরে আসার যে মাধ্যমগুলো আছে, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল কিন্তু এরই মধ্যে থেকে একটি আমরা যদি বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ভালোবাসার মাধ্যম অর্জন করার একটা মাধ্যম কিন্তু মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি দেখি উম্মত হিসাবে, আমরা যে নবীর উম্মত হয়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর অনেক অধিকার রয়েছে উম্মত হিসাবে। সেই হিসাবে যদি আমরা দেখি, সর্বপ্রথম যেই অধিকার সেটি হচ্ছে আমরা আল্লাহ তাআলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করব, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, এর উপর ঈমান আনয়ন করা। তো এটি আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো একজন উম্মত হিসাবে তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাতের উপরে সে বিশ্বাস রাখবে এবং পরিপূর্ণ ঈমান আনয়ন করবে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এগুলোকে পরিপূর্ণভাবে মানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা মানা, যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমেও এই ব্যাপারে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের নিকট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছে এগুলাকে তোমরা আঁকড়িয়ে ধরো, এবং যেগুলো নিষেধ করেছে এর থেকে তোমরা বিরত থাকো। তো আমাদেরকে এইভাবে বেঁচে থাকতে হবে। আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিকার আদায়ের ক্ষেত্রে সর্বপ্রথম যাদের নাম আসে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার একজন সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি পরিহিত অবস্থায় দেখলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সোনার আংটি দেখলেন, দেখার সাথে সাথে এটাকে খুলে ফেলে দিলেন, এবং আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে এটা তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করবে যে সে তার হাতে আগুন নিয়ে ঘুরবে? তো এটা বলে আল্লাহ রাসূল চলে গেলেন। তখন ওই স্থানের যে সাহাবায়ে কেরামরা ছিলেন বা ওই জায়গার লোকেরা বললেন, যেহেতু এটা ফেলে দিয়েছে আপনি এটাকে কুড়িয়ে নেন, এটাকে বিক্রি করে দিতে পারেন, অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো ওই সময় ওই সাহাবী বললেন যে আমার নবীজি যেটাকে অপছন্দ করেছেন, আমি এটাকে বিক্রি করব, এটা টাকা নেব, এটা আমার কাছে পছন্দ না। এবং ওই সাহাবী ওইখান থেকে ওই আংটিটা নিলেন না। তো এটাও আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে পছন্দ করেছেন এনারা এটাকে আঁকড়ে ধরেছেন। এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আমাদের যেটা অধিকার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, বললেন যে আল্লাহ এবং রাসূলের নির্দেশ পালন করো যদি ঈমান রাখো। তো এটাও আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করা, আমরা যদি আল্লাহ রাসূলের উপর ঈমান রাখি, এটাও উম্মত হিসাবে আমাদের একটি অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর একটি অধিকার হচ্ছে যেন আমরা আল্লাহ রাসূলের উপর এবং আল্লাহ তাআলার উপর যদি ঈমান রাখি তাহলে তাদের নির্দেশ পালন করা। তো এখানে হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পালনের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্য কি? আল্লাহ তাআলার নির্দেশ শুধু হচ্ছে এটা যে আল্লাহ তাআলা যেটা আদেশ দিয়েছেন শুধু এটাকে পালন করা, কিন্তু আল্লাহর কাজের আপনার পালন করতে পারবেন না। আল্লাহ যে কাজ করেছে আমিও এটা করব, এটা করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে তিনটা বিষয়ের উপর হয়। এক নম্বর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমলকৃত কাজের উপরে, আল্লাহ রাসূল এটা করেছেন এজন্য আমরা এটা করছি। এখানে জাকির ভাই আপনি যদি দেখেন যে খুবই চমৎকার বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূলের উম্মতের উপর অধিকারের ক্ষেত্রে এই উত্তরটা চলে আসে যাদের এই প্রশ্নটা থাকে যে মিলাদুন্নবীর বিষয়ে, যে মিলাদুন্নবী আসার পর বিশেষ করে কোনো মিলাদ মাহফিল করা, হুজুরের আলোচনা করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দে মিছিল করা বা জুলুস করা, পতাকা উত্তোলন করা, এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে চলে আসছে। কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করার হুকুম দিলেন। এখন অনেকেই যারা বুঝে না বা কম ইলম আছে তারা এটা দিয়ে অনেক সময় কি করে দলিল পেশ করেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করবেন, তো আমার রাসূল যেহেতু করেন না আপনারা কেন করবেন? তো এটা তাদের জন্য বোঝার বিষয় হচ্ছে যে শুধুমাত্র কাজের ক্ষেত্রে পালন করবে শুধু আল্লাহ তাআলার, কিন্তু রাসূলের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য এটাই। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা বললেন
যে আপনি আল্লাহ তাআলার ক্ষেত্রে আপনি শুধু আদেশ পালন করবেন, কাজের আপনি পালন করতে পারবেন না। কিন্তু রসুলের ক্ষেত্রে 3টা বিষয় আছে নির্দেশ পালন করার। 1 নম্বরে বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমলকৃত কাজের উপরে এটা তারা মেনে নেয়। কিন্তু বাকি যে 2টা বিষয় আছে, এক নম্বরে তো আমরা বলেছিলাম, 2য় নম্বর হচ্ছে বর্ণনাকৃত বাণীসমূহের উপরে আমল করা, যেটা নির্দেশ দিয়েছে এটাকে ইতাআত করা। 3 নম্বর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে কাজ করা হয়েছে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিষেধ করেননি এর উপরে আমল করা। তো এটা 3 ভাবে হয়ে গিয়েছে। তো আপনি যদি দেখেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা এবং ছোট ছোট বাচ্চারা আমার রসুলকে আসার পর নাতে রসুল পড়েছেন, সাহাবায়ে কেরাম নাতে রসুল পড়েছেন, ওয়েলকাম জানিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, কিন্তু আল্লাহ রসুল নিজে করেননি, কিন্তু নিষেধ করেন। তার মানে চুপ থাকা মানে যে তোমরা ঠিক আছে মহব্বতে করতেছো কর, এটা নিষেধ না, আল্লাহ রসুলের পক্ষ থেকে ডাইরেক্টলি মানা করেন। এবং কি যদি নাতের ব্যাপারে দেখি তো আল্লাহ রসুল তো নাত খাকে উপহারও দিয়েছে। উপহার তখনই দিবে যখন সে খুশি হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের ইমান ও আকিদাকে কিভাবে বাঁচিয়েছে। আপনি যেটা বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ রসুলের মাঝে ব্যবধানটা, পার্থক্যটা এভাবেই করতে হবে। আহলে সুন্নাত কিভাবে করছে? আহলে সুন্নাত মানুষকে, সাধারণ মানুষকে ইমানকে এভাবে বাঁচাচ্ছে। আমরা মিলাদুল্লাহ পালন করছি না, কেননা সূরা ইখলাস এটার পরিচয় দিয়ে দিয়েছে, মিলাদুল্লাহ পালন করা যাবে না, কিন্তু মিলাদুন নবী পালন করতে হবে। এই জন্য করতে হবে আল্লাহ রসুলের জন্ম হয়েছে বিদায়। আল্লাহকে এবং আল্লাহর রসুলকে আহলে সুন্নাত এভাবেই পার্থক্য করছে। মিলাদুল্লাহ পালন করা যাবে না, এটা কুফর আকীদা, যেহেতু সূরা ইখলাস এটার বয়ান করে দিয়েছে। মিলাদুন নবী যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমার নবীর আগমনের কথা ইরশাদ করে দিয়েছেন, আহলে সুন্নাত আমার নবীর আগমনের দিনটাকে উদযাপন করে, মিলাদুন নবী পালন করছে। এর জন্যই আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য এবং এই 2 জাতকে আলাদা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা মিলাদুন নবীকে মানে না, তার মানে আল্লাহ রসুলের দুনিয়াতে আগমন করাটাও হয়তো বা অমান্য করছে, প্রকাশ্যে না করলেও অপ্রকাশ্যভাবে করছে। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইস্তেকামাত দান করুক। আল্লাহ তাআলার মিলাদ অর্থাৎ মিলাদুল্লাহ, যেটা কোরআনে পাক সূরা ইখলাস আমাদেরকে নিষেধ করছে, সূরা ইখলাসের মধ্যে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা না কারো থেকে জন্ম নিয়েছেন না কাউকে জন্ম দিয়েছেন, এই জন্য মিলাদুল্লাহ নেই, আল্লাহ তাআলার মিলাদ নেই। মিলাদুন নবী যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন মায়ের গর্ভ থেকে, তো এটাকে মিলাদুন নবী অর্থাৎ আল্লাহ নবীর জন্ম আমরা উদযাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক ইমান ও আমলের। হোসেন আকবর ভাইয়ের কাছে আসি, কিছু আলোচনা অধিকার সমূহ নিয়ে শুনিয়ে পরে আসবো শহীদ ভাই আপনার কাছে। জি হুজুর। রহমানির রহিম। আজকের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জি, যেমনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সমূহ সম্পর্কে যদি আমরা দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন ইমানের পূর্ণতার অন্যতম মাধ্যম। যেমনটি আমার আল্লাহ পাক বারবার কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ বলেছেন। কিন্তু ঈমানদার কাকে, কিভাবে, কোন ঈমানদারকে সম্বোধন করে বলেছেন বারবার যদি আমরা দেখি, যে তাওহীদ, যেটা আমরা বলি তাওহীদ এবং রিসালাত বলা হচ্ছে, উলামায়ে কেরামগণ বড় চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তাওহীদ হচ্ছে একটা কাগজের টুকরা, যেভাবে টাকা, জি, আর রিসালাত হচ্ছে ওই টাকার সিলমোহর। কোনো দেশের যদি টাকা যদি সিলমোহর না থাকে অথবা সরকারিভাবে যদি কোনো অনুমোদিত না থাকে, তাহলে এটার কোনো মূল্য নেই। কিয়ামতের ময়দানে অনেক নবীগণ আসবেন, আল্লাহ পাকের ওলিগণ উঠবেন, আলেমে দিনগণ অনেকে উঠবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনুগত্য, প্রকৃতপক্ষে ঈমান আনার যে বিষয়টা সিলমোহর স্বরূপ, এটা ছাড়া তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। আপনি দেখেন, আমরা যদি আমাদের কালমা শরীফে দেখি, আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে বোঝা এটা আমরা বুঝতে পারলাম তাওহীদ এবং রিসালাত দুটোটা একসাথে। আপনি দেখবেন আমার আল্লাহ পাক যেখানে আমার রসুলের কথা বলেছেন, আমার রসুলের আনুগত্য করতে বলেছেন, আমার রসুলের জিকির আজকার করেছেন, প্রায় জায়গার মধ্যে ইমানের কথা বলেছেন, ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন। এরপর যদি আমরা দেখি খবর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রিসালাতের উপর সাক্ষী দেওয়া, দুটোটাকে সমান তালে মানতে হবে, এটা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যখন আমরা কবরে যাই,
তখন আমাদেরকে প্রশ্ন করা হয় মান রব্বুকা ওয়ামান দীনুকা। হ্যাঁ, দুইটা প্রশ্ন করার পরে কি আমরা যখন ওই প্রশ্ন উত্তর দেওয়ার পরে কি কবরের মধ্যে জান্নাতের বাগান বিছিয়ে হয়ে যায়, অর্থাৎ জান্নাতের দরওয়াজা খুলে যায়, তার জন্য নিয়ামত, জান্নাতের যে নিয়ামত এটা হয়ে যায়? না, হয় না। একটা প্রশ্ন কিন্তু এখনো বাকি আছে, সেটা হচ্ছে মা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এই যে মুবারক, মুকাদ্দাস, মুআত্তার, মুআম্মার, সাহিবে জামাল, সাহিবে কামাল, এই সম্পর্কে তুমি কি বলতে? যখন বান্দা প্রশ্নর এই উত্তরটা দিতে পারে তখনই বলবে নাম কানাউমাতির উরুস, যে ঘুমিয়ে যাও নবদুলহার নিয়ে। একটা প্রশ্ন এখানেই আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান আনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, এটার কোনো বিকল্প নেই। আপনি আজানে পাকে দেখেন, সেখানেও আপনি দেখলে বুঝবেন রাসূল আল্লাহ পাকের সাথে আমার রাসূলের নাম। আপনি নামাজে দেখেন দুরুদে পাকের মধ্যে আল্লাহ পাকের সাথে আমার রাসূলের নাম। এটা দ্বারা কি বোঝায় জানেন? এটা হচ্ছে ওই ঈমানের মূল ভিত্তি হচ্ছে আমার রাসূল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাককে যদি ভালোবাসতে চাই আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে। যদি আমরা আমার রাসূলকে ইতাআত করি আল্লাহ পাকের ভালোবাসা আমরা পেয়ে যাব। এই ক্ষেত্রে বড় চমৎকারভাবে অনেকে আলা হযরত বলেছেন, অনেকে বলে যে রাসূলের গোলাম দাবি করা যাবে না, রাসূলের গোলাম দাবি করলে এটা শিরিক হবে। না, আমার আলা হযরত বড় চমৎকার বলেছেন, খৌফ না রাখ রেজা জরা তো হে আব্দে মুস্তাফা তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। সুবহানাল্লাহ। এরপর গোলামি দাবির মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ, গোলামি দাবির মধ্যে রয়েছে। গোলামের মধ্যে যখন নিজেকে গোলামি দাবি করা থেকে বের হয়ে আসবো তখন মনে করতে হবে অহংকার ভিতরে ঢুকে গেছে, বিদ্বেষ ভিতরে ঢুকে গেছে। যতদিন গোলামি নিজেকে দাবি করতে পারবো ততদিন মনে হবে যেন আমার রাসূলের হক বা অধিকার আমার প্রতি যেটা ছিল হয়তো আমি গোলাম হিসাবে সেটা আদায় করতে পারছি। একজন মুমিনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এই গোলামি দাবি করা। আমার আলা হযরতকে কিন্তু বহির্বিশ্ব থেকে অনেকে অনেক লকব দিয়েছেন, অনেক লকব দিয়েছেন, এমন এমন লকব একটাও ব্যবহার করতেন না। যখনই চিঠি লিখতেন, যখনই সিল মোহর দিতেন, সেখানে আব্দে মুস্তাফা এই যে নাম এটা নিজে লিখতেন, পহর করে বলতেন। যে বলা হচ্ছে উলামায়ে কেরামগণ আমার আলা হযরত যে আলা হযরত হয়েছে এই যে শুধুমাত্র আব্দে মুস্তাফা, মুস্তাফার গোলাম দাবি করার কারণে। সুবহানাল্লাহ। এরপর থেকে এই ব্যাপারে অনেক মজবুত দলিল সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা পাই। যখনই তারা কথা বলতেন, আল্লাহ রসুলের দরবারে আসতেন অথবা আল্লাহ রসুলের দরবারে চিঠি লিখতেন, শুরুতে লিখতেন আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। শুধু চিঠি লিখতেন ঠিক আছে, সাথে সাথে যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো কিছু পেশ করত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে কোনো কিছু আরজ করত অথবা আমার রাসূল প্রশ্ন করত অথবা প্রশ্নের উত্তর দিত, সাহাবায়ে কেরাম সর্বাবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা ধন দৌলত আমার জান সবকিছু আপনার কদমে কুরবান উৎসর্গ হোক। এভাবে করেই সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতেন, কিছু আরজ করতেন, কিছু পেশ করতেন। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানের চাইতে আদববান পৃথিবীতে আর কারা হতে পারবে? সেটা সোনালী যুগ ছিল। এই জন্য আল্লাহর রসুল উম্মতের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের মধ্যে একটি অধিকার হলো আল্লাহ রসুলকে সম্মান, ভালোবাসা, ইশক অন্তরে রাখা এবং আদব বজায় করা। শহীদ ভাই যদি কিছু আলোচনা করতেন, দর্শকের সামনে শুনতেছেন সুলাইমান ভাইও আলহামদুলিল্লাহ অধিকার নিয়ে কিছু কথা বলছেন, হোসেন আকবর ভাইও বলছেন, আপনিও যদি কিছু আলোচনা শোনাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি জাকির ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং শুকরিয়া আদায় করছি আজকের অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে নেওয়া হয়েছে যে উম্মতের উপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অধিকার সমূহ। আল্লাহ পাক এই জগতে তার বান্দাদেরকে তার পরিচয় জানানোর জন্য, দিন ইসলাম প্রচারের জন্য আল্লাহ করিম রবিউল আউয়াল মাসে আমার নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো রবিউল আউয়ালের মোবারক মাস চলমান রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এসেই উম্মতকে স্মরণ করলেন, সারা জিন্দেগি উম্মতের জন্য কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা দরবারে তিনি দোয়া করতে থাকলেন উম্মতের নাজাতের জন্য, আমাদের গুনাহ মাফ করানোর জন্য। এবং দুনিয়া থেকে পর্দা করার পরও রওজা মুবারকে এখনও উম্মতের জন্য আমার নবী কাঁদছেন। জি, ফেরেশতা নিযুক্ত আছেন, উম্মতের আমল পেশ করা হয় নবীজির দরবারে। নবীজি যখন দেখেন যে কোনো উম্মত গুনাহ করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা দরবারে দোয়া করেন। আর যখন দেখেন যে উম্মত
নেকি করেছে আল্লাহ তাআলা শুকর আদায় করেন। তো এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার হক, ইনার অধিকার উম্মতের উপর, এই সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছে। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যেটাকে আমরা দুরুদের আয়াত বলে থাকি। আল্লাহ করিম এই আয়াতে কারিমে ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরুদ প্রেরণ করে। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর দুরুদ এবং সালাম প্রেরণ করো। আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে, ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা নবীর উপর দুরুদ এবং সালাম প্রেরণ করো। তো এটা একটা অধিকার যে আমরা উম্মত হয়ে নবীর প্রতি কী করব? দুরুদ এবং সালাম প্রেরণ করব। আচ্ছা, দুরুদ এবং সালাম প্রেরণ করলে ফায়দাতে কিন্তু আমাদের, আমরা উম্মতি, আমরা বেনিফিটেড হব, আমরা লাভবান হব। কেন? হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করে, তার 10টি গুনাহ মাফ করে দেন, দুনিয়া এবং আখেরাতে তার 10 গুণ সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবং দুনিয়া এবং আখেরাতে কল্যাণের একটি মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। তো আয়াতে কারিমার এই আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে সেটা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা, প্রেরণ করা। এবং সাথে সাথে আরেকটি অধিকার যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিটি উম্মত তার নবীকে জানের চাইতেও বেশি মহব্বত করবে। আর নবীর মহব্বত এটা ঈমানের একটি শর্ত। হাদিসে পাকে এসেছে, বুখারী শরীফের হাদিসে খুলাসা হচ্ছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি, তার পিতা, তার সন্তান, অন্য সকলের চাইতে অধিক প্রিয় হই, এমনকি তার জানের চাইতেও প্রিয় হই। তাহলে আমরা দুনিয়াতে মহব্বত করি পিতা মাতাকে, ভাই বোনকে, অন্যান্য সম্পর্কে আমাদের মধ্যে মহব্বতের সম্পর্ক রয়েছে, থাকতে হবে, কিন্তু সবচেয়ে বেশি মহব্বত করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার উম্মতের কাছে। এটা আল্লাহ রাসূল মানে হকদার ভালোবাসে। জি, এটা ছোট উদাহরণ দেব এখানে। মা বাবা আমাদেরকে লালন পালন করে ছোটবেলা থেকে, সেই শিশু থেকে মা বাবা লালন পালন করতে করতে আমাদের লেখাপড়া একদম কমপ্লিট পর্যন্ত আমরা মা বাবার আন্ডারে থাকি। যখন সন্তান চাকরির উপযুক্ত হয় বা কাজ করে, কাজে লেগে যায়, আর যদি সেই সন্তান মা বাবাকে মানে ভরণ পোষণ না দেয়, তখন সমাজও বলে এই কথা, মা বাবার একটা তো অধিকার রয়েছে তোমাদের প্রতি, তাই না? জি জি। এমন এমন ঘটনা আপনারা দেখেছেন বা আমরাও দেখেছি, সোশ্যাল মিডিয়া তো অনেক সময় এগুলো প্রচার হয়ে যায় কি মা বাবার অধিকারটুকু সন্তান বুঝে না বা মা বাবার অধিকার আদায় করতে পারছে না। আবার অনেক সময় মা বাবার এই অধিকার দাবি করতে গিয়ে সন্তানের কাছে কান্নাও করে দেয় যে এত কষ্ট করলাম সন্তানের পিছনে, সে সন্তান আজ আমাকে জিজ্ঞাসা করে না, খাবারের জন্য টাকা দেয় না বা ভরণ পোষণের খবর রাখে না, আমি আছি না না আছি। আপনি মা বাবা হয়ে সন্তানের প্রতি বা সন্তানের উপর যে আপনার অধিকার ছিল, সেই অধিকারটা আপনি যখন না পান বা সেটা ছিন্ন হয়ে যায় বা অধিকারটা হারিয়ে ফেলেন আপনি, ওই মুহূর্তে আপনার চোখে পানি চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করলো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারটুকু আমরা একবারও পিছনে ফিরে তাকালাম না। আমার নবীর অধিকার কি রয়েছে আমার প্রতি, আমার নবীর অধিকারটুকু আমি আদায় করতে পারলাম কিনা। এই যে একটা বিষয় রয়েছে, টিচার যদি হয়তো টিচারও বলে যে তোমাকে আমি 10টা বছর পড়ালাম, ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত তুমি আমার আন্ডারে লেখাপড়া করলে, একটু তো অধিকার আমি পাই কি আমি রাস্তায় তোমার সাথে আমার দেখা হলে তুমি একটু দাঁড়িয়ে সালাম করবে আমাকে, বা দাঁড়িয়ে সম্মান করবে যে আমার ওস্তাদ আসছে। মামা কাকা ভালো পজিশনে আছে, চাকরি করে, ভালো ইনকাম করে, যদি আপনি তার আগমনে সে আসছে আপনার ঘরে, আর যদি আপনি বসে থাকেন, আশেপাশে যারা থাকবে তারাও বলবে একজন সম্মানিত ব্যক্তি আসছে। সে তো এতটুকু অধিকার তোমার উপরে রাখে, মামা হিসাবে, চাচা হিসাবে, বড় ভাই হিসাবে তুমি তাকে দেখলে দাঁড়িয়ে যাবে। ছোট ভাই লেখাপড়া করছে, সব খরচ বড় ভাই দিচ্ছে, বড় ভাই শহরে থাকে, ভালো চাকরি করে, টাকা ইনকাম করে। বড় ভাইটা যখন বছর পরে বাড়িতে আসে, সে এতটুকু অধিকার রাখে আপনার প্রতি, যখন সে বাড়িতে আসছে আপনি ঘর থেকে বের হয় রাস্তায় গিয়ে তার ব্যাগগুলো হাতে নিয়ে তাকে রিসিভ করে ঘরে নিয়ে আসা, বড় ভাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করা কেমন আছেন বা কিভাবে আসলেন, কোনো কষ্ট হয়নি তো আসতে, এই যে কথাগুলো, এটাই বড় ভাই আপনার প্রতি অধিকার রাখে, কেননা আপনার সম্পূর্ণ খরচ সে দেয়।
আর এই অধিকারটুকু আপনি যখন পালন করবেন না, তখন বড় ভাই মনে মনে ভাববে এর মধ্যে মানুষত্ব বলতে কিছু নেই, তার ভিতরে আদব বলতে কিছু নেই। সেম কথাটাই যদি আল্লাহ রসুলের ব্যাপারে বলি, এত কষ্ট আল্লাহ রসুল করলেন, তায়েব গেছেন কার জন্য? নিজের বংশের জন্য, ঘরের মানুষের জন্য, উম্মাতের জন্য তায়েব গিয়েছেন। মক্কা থেকে মদিনা হিজরত কেন করেছেন? উম্মাতের জন্য করেছেন। মক্কাতুল মুকাররমার মধ্যে এমনও দিন অতিবাহিত হয়েছে, এভাবে যদি বলি আমি আমাদের দেশের ভাষায়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম কোণঠাসা করে রেখেছেন, মানে পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছেন, পাহাড়ের মধ্যে বসবাস করেছেন, কারো সাথে মিশতে দেননি, কারো কাছে যেতে দেননি, ফ্যামিলি সহ আল্লাহ রসুল পাহাড়ের মধ্যে আবদ্ধ ছিলেন, ওখানে ইবাদত রিয়াজত যা করার ওখানে করছেন, সমাজের সাথে মিশতে পারেননি, সমাজ থেকে আলাদা করে দিয়েছেন। এত কার জন্য করেছেন? একমাত্র উম্মতের জন্য করেছেন। যখন আল্লাহ রসুলকে পাহাড়ের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়, তখন ঘর থেকে পরামর্শ আসছিল যে তুমি একটু শিথিল হয়ে যাও, শিথিল হয়ে তাদের সাথে মিলে চলো। আল্লাহ রসুল বলছেন না, যদি এখানে থাকতে হয় তো এখানেই থাকবো, তারপর আমার উম্মাতের ইমানকে বাঁচাতে হবে। তো সেই উম্মাতের জন্য আল্লাহ রসুল এত কিছু করলেন। আমরা এতটুকু আদব বা অধিকার রক্ষা করতে গেলে যদি এত অসুবিধা হয়ে যায়, তবে কিয়ামতের ময়দানে তো উঠতে হবে। যখন আখেরাত কায়েম হবে, যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই অবগত আছি, আমরা বয়ানে শ্রবণ করেছি কেমন ভয়াবহ হবে। ওই পরিস্থিতিতে সকল নবীগণ, সকল আম্বিয়া ইকরাম বলবেন আজকে আমার চলবে না, আজকে আমি আল্লাহর দরবারে কিছু বলতে পারবো না। আজকে যদি কেউ পারে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিয়ামতের ময়দানে সকল নবীগণকে সিংহাসন দেওয়া হবে, সকল নবীগণ নিজ নিজ সিংহাসনে আরোহণ করবেন, বসবেন, কিন্তু একটা সিংহাসন খালি থাকবে, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার সিংহাসনে বসবো না, কারণ আমার টেনশন হচ্ছে আমি যদি সিংহাসনে বসি তাহলে আমার কোনো উম্মত জাহান্নামে রয়ে গেল কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল নিজের উম্মতের জন্য অধিকারটা বুঝে নেবেন। জি, তার থেকে আল্লাহ থেকে আল্লাহ আমার এই অধিকার আমার উম্মতিকে ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে হবে। আল্লাহ চমৎকার কালাম লিখছেন না ব্যাপারে, দেখবে মানুষ আখিরাতে আমার নবীর সম্মান কেমন না। তো সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শাফাত করে আল্লাহর দরবারে সুপারিশ করিয়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতিকে আল্লাহর দরবারে ক্ষমা করিয়ে নেবেন। ক্ষমা উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূলের দরবারে সুপারিশ করা। এই জন্য তো হাদিসে পাকের মধ্যে এসেছে যে শাফাতে সবচেয়ে বড় শাফাতকারী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাতে কুবরা। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আপনাকে কোথায় পাবো? আমরা আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় পাবো? বললেন, তিনটি জায়গায় আমাকে সন্ধান করবে। একটি হচ্ছে হাউজুল কাউসার, যেখানে আমার উম্মতিরা কিয়ামতের পিপাসার্ত হবে, সেখানে আমি তাদেরকে হাউজে কাউসার পান করাবো। তারপর হচ্ছে মিজানের পাল্লা, যেখানে আমার উম্মতের আমলনামা পেশ করা হবে, মাপা হবে। যে সকল উম্মতের আমল নামার মধ্যে গুনাহ বেশি হবে, নেকি কম হবে, আমি তাদের আমলনামায় নেকি দিয়ে তাদেরকে জান্নাতে পার করিয়ে দেব। আরেকটি জায়গা হচ্ছে পুলসিরাত। পুলসিরাতে আমরা জানি যে তলোয়ার চাইতেও বেশি ধারালো এবং চুলের চাইতেও বেশি সূক্ষ্ম, যেখানে গুনেগার বান্দারা কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের গোড়ায় থাকবেন তার উম্মতদেরকে বাঁচানোর জন্য। সেখানেও আল্লাহ হযরত চমৎকার লিখেছেন, গুনাহগারদের জন্য তো আপনার শাফাত রয়েছে, তারা তো শাফাত পাবে, কিন্তু আমাদের মানে যারা নেককার রয়েছে তাদের জন্য কি আছে? তারা যদি চলে যায় জান্নাতে, আপনার দেখা না পেয়ে, আপনার শাফাত না পেয়ে যদি চলে যায়, তো চমৎকার এক কালাম আল্লাহ হযরতের এখানেও রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রসুলের প্রতি সঠিকভাবে ঈমান রাখা, ভালোবাসার সেই তৌফিক দিক। এটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমরা শুনি অনুষ্ঠানে শাহাদাত ভাই থেকে। এরপরে আল্লাহ চাই আবারও আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। মিলাদুন নবী পালন করা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী
মিলাদে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, জাগানো মারহাবারি সারা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। হাসরে অবধি পালন করব মোরা মিলাদের খুশি, হাসরে অবধি পালন করব মোরা মিলাদের খুশি, হাসরে অবধি পালন করব মোরা মিলাদের খুশি, চারিদিকে আলোক সজা করা কখনো মোরা ছাড়ব না, মোরা ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। আর কিয়ামত आका की आमद मरहबा नबीरा गो मरहबा रसूलेरा गो मरहबा नूरेरा गो मरहबा मकीरा गो मरहबा मदनीरा गो मरहबा तोहरा गो मरहबा हामीरा गो मरहबा यासीन रागो मरहबा नूरे रागो मरहबा मिलादुन नबी पालन करा मोरा कखनो ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব নো দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না,
মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। জুলুসে মিলাদে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। শয়তান যতই ধোকা দেখ না কেন, যতই বাধা দেখ না কেন, মিলাদুন নবী আমরা পালন করতেই থাকবো, উদযাপন করতে। আমার অন্তরে মিলাদুন নবী আছে, এটা বের করবে কে? কার আছে সাধ্য? চারপাশের মানুষ যতই না বলুক, আমি আমার ঘরকে সাজাচ্ছি, আমি মিলাদুন নবীর দিনগুলোতে আনন্দ উদযাপন করছি, নতুন পোশাক পরিধান করছি, মানুষের কি আসে যায়? মানুষ মানুষের মতো, আমি আমার মতো। মানুষ তো কত কথাই বলে, তাই বলে কি আপনি সব কাজ থেকে বিরত থাকেন না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে, কয়েকটা কল শুনি, এরপর আজকের বিষয় নিয়ে আবার আলোচনা শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু হাসান। আপনাদের চ্যানেলের আমরা খুব ভক্ত। আপনাদের চ্যানেলের অনুষ্ঠানগুলো আমাদের অন্তরের ভিতরে এমন ঢুকে গেছে, আপনাদের চ্যানেল না দেখলে সবাই মন খারাপ হয়ে যায়। আপনারা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন, আপনারা আমাদের জন্য দোয়া করে দেন, আমরা যেন আপনার চ্যানেলের এইভাবে ভক্ত হয়ে থাকি, এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ, মাদানী চ্যানেল মানুষের মন ভালো করার মাধ্যম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মন খারাপ হয়ে যায় মাদানী চ্যানেল না দেখলে। আল্লাহ পাক এই মাদানী চ্যানেলকে, সকল দর্শককে আল্লাহ তাআলা সাদ ও আবাদ রাখুক। মদিনা মদিনা। পরবর্তী কল দেন। আমি পঞ্চগড় থেকে, আমি একটি গজল শুনতে চাই। সোনার মদিনা, প্রাণের মদিনা। আমার প্রাণের মদিনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলার সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি মোস্তফা কামাল। মাদানী চ্যানেল আমি দেখি, আমরা পরিবার সবাই দেখি, অনেক ভালো লাগে। এগুলো দেখে দেখে আমরা অনেক কিছু শিখছি, এটা দেখে খুব উপকৃত হচ্ছি। কবুল করেনি। পরবর্তী কল। আমরা একটি নাচের রসুল শুনতে তারা নামে মোহাম্মদ। চোখের তারা নামে মোহাম্মদ, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ হুমায়ুন কবির। আমরা আপনাদের চ্যানেলটা সবসময় দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। এখন বর্তমানে দেখতেছি আমি আমার স্ত্রী সহ। আরেকটি কল দেন। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় নবীর কুকিল আমি মদিনা আমার বাগান। নাচটি শুনিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। মদিনা, প্রিয় নবীর কুকিল আমি, এই কালামটি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। বিষয় দর্শক, উম্মতের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার। আমার নবীর অধিকার সমূহ কি রয়েছে উম্মতের উপরে জানেন? সুন্নাতের উপর আমল করা, এটাও আমার নবীর অধিকার। হুজুর সাল্লাল্লাহু, যেই মজলিসে আপনি বসবেন সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা, সেটাও আমার নবীর অধিকার। কোথাও বয়ান করবেন সেখানে দুরুদ ও সালাম পাঠ করা, সেটাও আমার নবীর অধিকার। মসজিদে প্রবেশ করবেন তো মসজিদে প্রবেশ করার সময় আমার নবীর উপর দুরুদ সালাম পাঠ করবেন, সেটাও আমার নবীর অধিকার। যেখানে যাবেন আমার নবীর প্রশংসা করবেন, সেটা আমার নবীর অধিকার। যেখানে যাবেন সেখানে আমার নবীর উম্মতি বলে শুকরিয়া আদায় করবেন, এটাও আমার নবীর অধিকার। অর্থাৎ সুন্নাত মোতাবেক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো কাজগুলো যখন আমরা করতে পারবো, মনে করবেন যে হ্যাঁ, এটা আমার নবীর অধিকার, আমার প্রতি এই কাজটা যেন আমি করি, এই কাজটা যেন আমি করি, এটা আপনার উপরে আমার নবী, আমার উপরে আমার নবীর অধিকার। উদাহরণ দিচ্ছি এর মধ্যে, সালামান ভাইয়ের কাছে আসবো, যে যখন আমার বাবার পরিচয় কেউ জানতে চায় তখন কি আমি সেটা লুকাই নাকি সেটা সাহস করে বলি? যদি আরও এমন যদি হয়, বাবা যদি সরকারি কর্মচারী হয়, যদি বাবা সরকারি কর্মকর্তা হয়, তবে তো বলার আগে, কেউ জিজ্ঞাসা করার আগে বলি যে আমার বাবা অমুক ব্যক্তি। ঠিক যেভাবে বাবা সরকারি চাকরি করলে আপনি কখনো অহংকার নিয়ে বলেন, আবার কখনো গর্বের সাথে বলেন, ঠিক আমার নবীর উম্মতি হতে পেরে আপনি অহংকার নয়, এটা গর্বের সাথে বলতে হবে, আল্লাহ পাকের দয়ায় আমি আমার নূর নবীর উম্মতি, আমার নবীর মিলাদ উদযাপন আমি করছি, এটা আমার নবীর শিক্ষা। এভাবে যখন আপনি বলবেন তো আমার নবীর অধিকার আপনি আদায় করছেন, এটা হকটা আপনি পালন করছেন, তাই না হুজুর? আরো যদি কিছু আলোচনা শোনাতেন। আলহামদুলিল্লাহ, আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের মধ্যে এটা তো আছে না, মহাব্বত, ভালোবাসা। এটা ছাড়া তো কোনো উপায় নেই। মহাব্বত, ভালোবাসা ছাড়া
কোনোভাবেই সম্ভব না। আপনি দুনিয়াতে হয়তো দিন কাটিয়ে দিচ্ছেন, কিন্তু আখেরাতে কিন্তু আপনি বেঁচে যাবেন। মোহাব্বত ভালোবাসা লাগবে। দুনিয়াতে অপমান হচ্ছে, হ্যাঁ অপমান তো হচ্ছে। জি জি জি, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে দুনিয়া আপনার কোনো মতে চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, কিন্তু আখেরাতে ঠেকে যাবেন। আর বিশেষ করে মোহাব্বত ভালোবাসার, আপনি বলেন যে জাকির ভাই আমি মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আপনার কাজে, আপনার কর্মে, আপনার আচরণে আমার সব কিছুতে প্রকাশ নেই। হ্যাঁ, আমি অন্যান্য মাসে যেরকম এই মাসও এরকম, বরঞ্চ অন্যান্য মাসে যদি কেউ মাহফিল করে, মিলাদ করে, আমার তখন কিছু হয় না, কিন্তু এই মাসে করতে চাইলে আবার অনেক সময় আমার কাছে খারাপ লাগে বা অন্য জিনিসটা চলে আসে। তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ রসুল যেটা বলেছেন না, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যে জিনিসকে যদি বেশি পছন্দ করে তার আলোচনা বেশি করবে। হ্যাঁ, মোহাব্বত ভালোবাসার এটা একটা লক্ষণ। আচ্ছা, আমরা যে মিলাদ পালন করছি বা মিলাদুন্নবী করছি, এই যে আমরা নাতে রসুল শুনলাম যে মিলাদুন্নবী ছাড়বো না, যা আপনি যেটা বলেন অধিকারের মধ্যে পড়ে। আচ্ছা, শুধু এটাকে আমরা মনে করছি বা আজকে না, আপনি যদি দেখেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনাকে হাদিসের জগতে বলা হয়, সহজভাবে উদাহরণ দিলে, আপনি মাশাআল্লাহ বিভিন্ন দেশও আপনি গিয়েছেন, মাশাআল্লাহ মক্কা মদিনায় গিয়েছেন, আপনার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। তো এই যে আপনি এক দেশ থেকে অপর দেশে যাবেন, তো যাওয়ার ক্ষেত্রে কি হয়, আপনার যেটাকে বলে ইমিগ্রেশনের অফিসার যিনি থাকে, তার যদি সিল না থাকে আপনি কিন্তু অন্য দেশে পার হতে পারবেন না, সর্বপ্রথম তার সিল রাখবে। তো হাদিসের জগতের ক্ষেত্রে বলা হয়, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনাকে যে আপনি হাদিসের কোনো সনদ বয়ান করবেন বা হাদিস আপনি বলতে যাবেন, কিন্তু ইনার মাধ্যম ছাড়া বা ইনার অনুমতিক্রম ছাড়া আপনি এমন কোনো হাদিস বলা বা মুহাদ্দিস হওয়া আপনি সম্ভব না। ইনাকে হাদিসের জগতের ক্ষেত্রে এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর সিল ছাড়া আপনি আপনার বা আমাদের বর্তমান এই সময়ের ক্ষেত্রে মুশকিল। এনাকে বলা হয় খাতামুল মুহাদ্দিসিন। ভারতবর্ষে এনার পরে এনার মতো করে কোন মুহাদ্দিস আর হবে কিনা এটা, এবং বলা হয় আপনি যে ঘরানার আলেম হোক বা যেই দিক থেকে আপনি আলিম নিজেকে দাবি করবেন, কিন্তু আপনি হাদিসের ক্ষেত্রে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আপনি মাইনাস করতে পারবেন না, সব মাদ্রাসাতে পড়তেই হবে। আচ্ছা, তাহলে দরবার যে আছে, এনার দরবারে আপনি গেলে যদি ইশকের মেজাজ নিয়ে যান, তো বলবেন যে এই জায়গাটা ইলমের জায়গা, এমন সুকুন, এমন নীরব, এমন শরীয়ত সম্মত ভাবে, না মহিলা, না বাজে অবস্থা, না ঢোল বাজনা, কোনো কিছু নাই। আল্লাহ পাকের দয়া ওখানে প্রবেশ করবেন তো মনে করবেন হক দরবার আছে এবং কি আছে, এটা ইলমের জায়গা আছে, এমন একটা পরিবেশ ওখানে। এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন ইনার যেই ওফাত হয়েছে আজ থেকে প্রায় কমবেশ 384 বছর, আপনি যদি খেয়াল করেন। আচ্ছা, 384 বছরের পূর্বের ঘটনা ইনি বলেন, আমি একবার মৌলুদুন নবী, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, যে স্থানে জন্মগ্রহণ করেছেন, ইনি নিজে বলছেন আমি ওই স্থানে, তার মানে আপনি ধরতে পারেন কমবেশ আজ থেকে 400 বছর পূর্বে, আজ থেকে 400 বছর পূর্বে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, ইনি মাহফিল করে না, ইনি বললেন যে আমি দেখলাম ওইখানে মৌলুদুন নবীর রাতে আমার নবীজি যে রাতে আগমন করেছেন। আজকে যারা বলেন যে হয়তো সৌদি আরবে আছে কিনা বা করে কিনা, এখন না, এটা আজ থেকে 400 বছর পূর্বে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, আমি আমার রসুল যে স্থানে জন্মগ্রহণ করেছেন ওইখানে গিয়েছি, আমি উপস্থিত ছিলাম এবং দেখলাম ওই সময়ে আশিকে রসুলরা ওই জায়গাতে, মৌলুদুন নবীর জায়গাতে আমার নবীর মিলাদের মাহফিল করছে। এবং ইনার নজর ছিলেন, জাকির ভাই, বলা হয় যে মানুষের নজর এটা দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে মুনাফিকের নজর, আরেকটা হচ্ছে মুমিনের নজর, আশিকের নজর, মুমিনের নজর। আপনি যখন মুনাফিকের নজরে গিয়ে দেখবেন তখনই পাবেন না। শুধু ওইখানে না, আপনি নবীর সামনে দাঁড়িয়ে আছেন, এখনো যদি কোনো ব্যক্তি মুনাফিকি অন্তর নিয়ে সেখানে পৌঁছায়, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, কখনো সালাতু সালাম সেখানে পাবে না। ইশকের মেজাজ নিয়ে যান, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ যতবার গেছি ততবার সেখানে মিলাদ পেয়েছি, কিয়াম পেয়েছি, সালাতু সালাম পেয়েছি, দাঁড়িয়ে আমার নবীকে সালাম করছি। ওই যে নজরের প্রয়োজন, জি হুজুর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আছে না, ইশকের অবস্থা তো আল্লাহ ভালোই জানেন কার ইশকে কেমন আছে। তো আপনি যেমন আন্দাজ নিয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে সেখানে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর যদি আমি যেটা বললাম যে মুনাফিকের নজর যদি থাকে, আমার রাসূল স্বয়ং নিজের সামনে দাঁড়িয়ে আছে, এরপরও আমার নবীজির হাকিকত দেখা যাবে না। যেমন যারা মুনাফিকরা দেখেছেন, এই যে আয়াত মুবারকে তেলাওয়াত করলেন, রাইনা
রাইনা শব্দ ব্যবহার করেছে, অথচ রসুল সামনে, আমার রসুলকে দেখেছেন, সামনে দেখে আমার রসুলকে বলতেছেন আপনি সঠিক বিচার করেননি, আপনি ইনসাফ করেননি। অথচ সেই জায়গাতেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, আমি গর্দান ফেলে দিই। তো এটা হচ্ছে নজরের পার্থক্য। তো এইভাবে আরেকটি নজর হচ্ছে যেগুলো বাতিনি বিষয়গুলো দেখা যায়, যেটা আমার মতন যারা হয়তো ওই বাতিনি যেগুলো থাকে না, কিন্তু আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির নজর ছিল ওই নজর যে নজরে বাতিনি বিষয় দেখতে পারতেন। আর আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি বলেন আমি ওই মাহফিলে ছিলাম এবং আমি স্পষ্ট দেখেছি যে ওই মাহফিলের মধ্যে স্পেশাল নূর এবং আল্লাহ পাকের নূরের ফেরেশতারা শুধুমাত্র মিলাদুন্নবীর মাহফিল উপলক্ষে ওইখানে উপস্থিত হয়েছে এবং ওইখানে আল্লাহ পাকের স্পেশাল নূর বর্ষণ হচ্ছে। আর এটা শুধুমাত্র যেখানে মিলাদের মাহফিল হয় ওইখানেই এইগুলো আলহামদুলিল্লাহ অবতীর্ণ হয়। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি আজ থেকে 400 বছর পূর্বে বলে থাকেন এই কথা, তাহলে আমাদের জন্য এটা নতুন কোনো বিষয় না, এবং ইনি নিজে করেছেন। এই সকল কিছু অধিকার সমূহের মধ্যেই পড়ে, তাই না? অধিকারের মধ্যেই পড়ে। আপনি অধিকারের ক্ষেত্রে বলেছেন না, কেউ যদি জান্নাতুল নাঈমের অধিকারী হতে চায়, হ্যাঁ, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি বলেছেন সে যেন মিলাদের মাহফিল করে, সে যেন মিলাদের মধ্যে খরচ করে, সে যেন মিলাদের জন্য দান খৈরাত করে, সে যেন লাইটিং করে, সে যেন খুশি উদযাপন করে, সে যেন যেটা মিলাদের আয়োজন করে, সে যেন নবীর আলোচনা করে, সে যেন মিলাদের স্পেশাল ব্যবস্থা করে। তাহলে আল্লাহ তাআলা আমার নবীজির উম্মতের উপর যে অধিকার রয়েছে সে অধিকারও আদায় হবে, আবার সে নিজেও জান্নাতুল নাঈমের অধিকারী হবে। কি কথা শোনালেন আপনি। যদি অধিকার সমূহ আদায় করতে হয় তবে সিরাতে মুস্তাফার মাহফিলের ব্যানার লাগিয়ে আপনি অন্য নবীর আলোচনা কিভাবে করেন? যদি অধিকারের দিকেই আপনি তাকান, যদি ভাবেন যে আমি আমার নবীর অধিকার আমার উপরে যে আছে সে অধিকারটা পালন করতে চাই, আপনি ব্যানার লাগিয়েছেন, 1 সপ্তাহ ধরে মাইকিং করছেন সিরাতুন নবীর মাহফিল, ইশকের মেজাজ যদি আপনার না থাকে তবে এই মাহফিল আর এই বক্তা আর এই খরচ দিয়ে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ পাক হেফাজত দান করুক। ও আমার নবীর উম্মতের প্রতি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার, সে অধিকার আপনার প্রতিও, সেই অধিকার আমার প্রতিও। আমি একটা সুন্নতের উপর আমল করছি অধিকার মনে করেই আমি আমল করছি সুন্নতের উপরে, কিন্তু এটা আমার নবীর অধিকার যে আমার দেখানো কাজটা আমার উম্মত করবে, তাই না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে খুদ বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং এটার ব্যাখ্যার মধ্যে এসেছেন তাফসীরের সিরাতুল জিনানের মধ্যে রয়েছেন যে এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত করা, সম্মান করা, আদব করা। এবং এই ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে আল্লাহ তাআলার নির্দেশের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব এবং সম্মানের কথা বলেছেন, এবং আল্লাহ তাআলার তাসবির উপরে প্রাধান্য দিয়েছেন, আমার রাসূলের আদব এবং সম্মানকে প্রাধান্য দিয়েছেন যে বিষয়টা। তাহলে আপনি আল্লাহ তাআলার কথা চিন্তা করছেন, অথচ আল্লাহ নিজেও ইরশাদ করেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন যারা ঈমান এনেছেন এবং আমার রাসূলকে ইজ্জত করেছেন, সম্মান করেছেন, রাসূলকে সাহায্য করেছেন, বললেন যে তারা হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কাম এবং সফল ব্যক্তি তারা। তাহলে আমার রাসূলের ইজ্জত করা, সম্মান করা, রাসূলকে আদব করা, এটা হচ্ছে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার তাসবির উপরে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলার রাসূলের আদব এবং সম্মানকে। তাহলে আপনি কোথায় ফেলাবেন? আপনি আল্লাহ তাআলার তাওহীদ বলেন, তো তাওহীদের সাথে আপনাকে রিসালাতকে আরো আগে নিয়ে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। কারণ কি? কারণ আল্লাহ তাআলা নিজে প্রকাশ হয়েছেন, আল্লাহ তাআলা মানুষের কাছে পেহচান হয়েছে আমার নবীর মাধ্যমে। তো যদি কেউ সঠিকভাবে আমার আল্লাহকে সঠিকভাবে চিনতে চায়, এটার মূল দরজা হচ্ছে আমার নবী, আমার রাসূলের দরজা ছাড়া আপনি অন্যভাবে চিনতে গেলে আপনি রাস্তা হারাবেন। আপনি রাস্তা হারিয়ে ওই যে শয়তান কাফের হয়েছে, আপনি কাফেরের রাস্তায় চলে যাবেন। আমার রাসূলের দরজা, জাহান্নামের পথ আপনার জন্য খোলা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অধিকার উম্মতের প্রতি রয়েছে, চমৎকার আলোচনাগুলো শুনছিলাম, আরো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। হোসেন আকবর ভাই রয়েছেন, আমরা অনুরোধের কালামগুলো আগে শুনে আসি শাহাদাত ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা হোসেন ভাই থেকে, হোসেন আকবর ভাই থেকে শুনবো আল্লাহ চায় চমৎকার কিছু কথা। জি হুজুর। নামে মুহাম্মদ শান্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোল জোরি চাও উভয় জাহানের, দোল জোরি চাও
জাহানে দল যদি চাও উভয় জাহানে বড় ওয়াজিফা নামে মুহাম্মদ বড় ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান 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 খোদার প্রিয় নামে মুহাম্মদ খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 ও মদিনা আমায় ডাকো না মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা মদিনার শীতল হাওয়া পেতে মন চায় আমার একবার ছোঁয়া মদিনার শীতল হাওয়া পেতে মন চায় আমার একবার ছোঁয়া ও মদিনা আমায় ডাকো না ও আমায় ডাকো না আমার জীবনে আর সোনার মদিনায় আমার প্রাণের মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা আল্লাহ সুবহানাল্লাহ। কালাম শুনতেছিলাম আমরা অনুরোধের। আর আজকের বিষয় নিয়েছি দর্শক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি তার অধিকার যে রয়েছে। কিছু কথা হোসেন আকবর ভাই থেকে শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপর শহীদ ভাই থেকে শুনবো। জি হুজুর, আরো কিছু যদি। সূরাতুদ দুহার মধ্যে ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তোমরা নিয়ামতের খুব চর্চা করো। অন্য রিওয়ায়াতে সূরা মাইদার মধ্যে আসছে ওয়াযকুরু নিয়ামাতুল্লাহি আলাইকুম, তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, স্মরণ করো। তো এখানে যে নিয়ামতের কথা বলা হয়েছে, কোন নিয়ামত? আল্লাহ পাক আমাদেরকে শরীর দিয়েছেন, সুস্থ রেখেছেন, নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, হাঁটার সুযোগ দিয়েছেন, হাত দিয়ে ধরার, এবং গাড়ি বাড়ি অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, সব নিয়ামত। কিন্তু এই সমস্ত নিয়ামতের মধ্যে মূল নিয়ামত কোনটাকে বলা হয়েছে? কোরআনে পাকের আয়াতের মধ্যে বলা হচ্ছে, সহিহ আল বুখারী শরীফের মধ্যে আসছে যে নিয়ামতুল্লাহি, যে নিয়ামতের কথা এখানে বলা হচ্ছে ওই নিয়ামত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামতুল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত, ওই নিয়ামতই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে যখন আমরা মিলাদ শরীফ পালন করি, তখন অনেকে বলে এটা বেদাত, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। অথচ তারা নিজেদের জন্মদিন পালন করে, তার ছেলের জন্মদিন পালন করে থাকে, এভাবে করে বেদাত বলতে থাকে। বেদাত যদি হয়
যদি বেদাতে সাইয়া হয়, ওরা প্রচার করে বেদাতে সাইয়া, তাহলে আমরা যে মোবাইল দ্বারা আমরা প্রচার করছি, ফেসবুক এটাও বেদাত, মোবাইল এটাও বেদাত, এইগুলো বেদাতের যদি সংজ্ঞা দিতে হয় শেষ হবে না। উনি বর্তমান জমানায় আছে, সব কিছু মিলে আসলে তরাতর আমরা শুনতে পাই। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ামত জিকির, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার জিকির করা। কেমন জিকির? আল্লাহ পাক বলছেন এটা কেন আমরা জিকির করবো, ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে দিয়েছেন জিকির করো। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জাআলতুকা যিকরান মিন যিকরি, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জিকির সমূহের মধ্যে একটা জিকিরে অন্তর্ভুক্ত করেছি। ফামান যাকারাকা যাকারনি, যে ব্যক্তি আপনি রাসূলের, আপনি মাহবুবের জিকির করবে, সেই ব্যক্তি যেন আমি খোদার জিকির করে। আমরা জিকির করি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমরা জিকির করি ইয়া রহমান ইয়া গফুর ইয়া সাত্তারুল উয়ুব, আমরা জিকির করি, এটাও জিকির। আমরা যে বলি ইয়া মুস্তাফা, মারহাবায়ে মুস্তাফা, মারহাবায়ে মুস্তাফা, এটাও জিকির। কেন কেন? আল্লাহ পাক তো বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, যদি আপনার জিকির করে আমি আল্লাহর জিকির হয়ে যাবে, আপনাকে স্মরণ করলে আমি আল্লাহর স্মরণ হয়ে যাবে। এই সব কিছু থেকে বোঝা গেল মেহফিল মিলাদ যা আমরা করি, আমরা মিলাদুন নবী আসলে ঝান্ডা লাগে খুশিতে, জুলুসে মিলাদ করি, নাতে মেহফিল করি, আমরা ওয়াজ মেহফিল করি, সিরাতে মুস্তাফার উপর আমরা আমল করি, সিরাতে মুস্তাফা কিনে আমরা মাদানী চ্যানেল প্রোগ্রাম, এই সব কিছু মিলে হচ্ছে কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করা মানি তো আল্লাহ পাকের জিকির করা না। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের জিকির করে, যে সে 3 ঘন্টা জিকির করলো, তাকে তো কেউ নিষেধ করবে না তুমি আল্লাহ পাকের জিকির 3 ঘন্টা কেন করলা, আরো বলবে পারলে আরো বাড়াই করো, 5 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা 12 মাস জিকির করেছো, কেউ বলবে না কেন 12 মাস জিকির করলে, কারণ এটা আল্লাহ পাকের জিকির। যদি সারা জিন্দেগি জিকির করে, মানুষ খুশি হবে, তাকে আল্লাহ ওয়ালা বলবে, তাকে ইমানদার বলবে, তাকে আল্লাহ পাকের প্রিয় বান্দা বলবে, জিকিরকারী বলবে। তদ্রূপ আমরাও যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি অধিকার, সেই আমার রাসূল অধিকার, এটা প্রমাণ করতে গিয়ে আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করি, ইনশাআল্লাহুল কারীম ওই জিকির মূলত আল্লাহ পাকের জিকির হবে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি না, তো এখানে আল্লাহও আছে রাসূলও আছে। জি, যারা আরবি গ্রামার বুঝেন বা আমাদের অনুষ্ঠান দেখেন, আপনাদের এই ধারণাগুলো অবশ্যই আছে। যেখানে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বা ইয়া হাবিবাল্লাহ বলি, সেখানে রাসূলেরও প্রশংসা রয়েছে, আল্লাহরও প্রশংসা রয়েছে। আবার মিলাদুন নবীর কথা বলি, এখানে রাসূলের প্রশংসা রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে। আমরা মিলাদুন নবীর জুলুসের কথা বলি, এখানে রাসূলের প্রশংসা রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে। এভাবে করে যদি আমরা দেখি আল্লাহ পাকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে পাক, এটা আয়াতে মিসাকের মধ্যে আল্লাহ পাক রুহুর জগতে সকল আম্বিয়াগণ নিয়ে করেছেন। এরপর আল্লাহ পাক হুকুম দিয়েছেন সমস্ত নবীগণ আপন আপন আমার রাসূলের মিলাদ জিকির করেছেন, তার উম্মতদেরকে ঘোষণা দিয়েছেন একজন নবী রাসূল আসবে, তাদের সুসংবাদ দিয়েছেন আখির নবী আসবে, এটা আমার রাসূল তারা জিকির করেছেন। আমার রাসূল জিকির করেছেন সমস্ত আম্বিয়াগণ, উলামায়ে কেরামগণ, ফেরেশতাগণ, সবাই আমার রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করেছেন। দেখেন সাহাবায়ে কেরামদের জীবনও যদি আমরা দেখি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটা কেমন ছিল। সুনান নাসাই শরীফের মধ্যে আসছে, রাবি হচ্ছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। একদা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা মাহফিলের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, আমরা বসেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন মা আজলাসাকুম, তোমরা কেন বসে আছো? তখন আমরা বললাম সকল সাহাবায়ে কেরাম জালাসনা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য বসে আছি নাদুল্লাহ, আল্লাহ পাকের জিকির করার জন্য, ওয়া নাহমাদুহু, আল্লাহ পাকের প্রশংসা করার জন্য, আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দান করেছেন। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা তো করছি, দিন ইসলাম পেয়েছি, সবচেয়ে যেটা মূল বিষয় নিয়ে আমরা বসেছি সেটা কি জানেন? ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে যে বড় ইহসান করেছেন সেই প্রশংসা করবার জন্য আমরা মূলত এখানে মজলিস সাজিয়েছি, মেহফিল সাজিয়েছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আল্লাহু মা আজলাসাকুম ইল্লা যালিকা, ও আমার সাহাবারা আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম যে শর্ত সাপেক্ষে তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি শুধুমাত্র
আমাকে পাওয়ার কারণে, দিনকে পাওয়ার কারণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য বসেছো? তখন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, তারাও বললেন, আল্লাহু মা আজলাসানা ইল্লা যালিকা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমরা আপনাকে পেয়ে শুকরিয়া আদায় করার লক্ষ্যে এই মেহফিলটা সাজিয়েছি। এখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আমা ইন্নী লাম আস্তাহলিফুকুম তুহামাতান লাকুম। আমার সাহাবারা, আমি তো তোমাদেরকে কসম খেয়ে এটা যে প্রশ্ন করেছি কেন জানো? তোমরা যে আমি রসুলকে অস্বীকার করো অথবা আমি রসুলকে তোমরা নিয়ামত মনে করো না, এই জন্য তো নয়। বিষয়টা হচ্ছে কি জানো? শোনো, ওয়াইন্নামা আতানি জিবরিলু আলাইহিস সালাম ফাখবারনি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা। জিবরিল আমিন এইমাত্র আমি রসুলের কাছে এসেছে, আসার পরে সুসংবাদ জানিয়ে দেওয়ার লোককে বলেছেন, ইয়া রসুল আল্লাহ, এই যে আপনার পেয়ারা পেয়ারা মেয়েটা সাহাবাই কারামগণ যে মজলিস সাজিয়েছেন, যে মেহফিলে মিলাদ সাজিয়েছেন, এই যে বৈঠক হয়েছে, আপনি রসুলকে নিয়ে আলোচনা করছে, আল্লাহর প্রশংসা করছে, এই মজলিসটা, এই বিষয়টা আল্লাহর দরবারে এমন পছন্দ হয়েছে, আমার আল্লাহ এবং ফেরেশতারা সবাই মিলে এটাকে নিয়ে ফখর করছে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তো সবাই করেছে। আমার রাসূল তো নিষেধ করে নাই, এই খবরদার আমার মিলাদ কেন পালন করো, তোমরা এই মজলিস সাজিয়েছো, এটা বেদাত, এটা হারাম, এটা তো আমার রাসূল বলে নাই। তো আমার রাসূল তো সরাসরি সাহাবায়ে কেরামরা নিজেই করেছেন, বলবেন কেন? আল্লাহ রাসূল নিজেই করেছেন, প্রতি সোমবার তিনি উদযাপন করেন। আচ্ছা, এরপরে আরো খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে উম্মতি যখন করতেছে তো খুশি হয়েছেন। মানা কেন করবে না, নিষেধ বা কেন করবে? করেনই নাই, করেনও নাই, তাই না? যেহেতু আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ রাসূল একটা হুকুম এটাও আছে যে আপনার সরাহাতান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম এবং হালাল সম্পূর্ণ স্পষ্ট করেছেন আল্লাহ পাকের ওহীর মাধ্যমে। তো এর মধ্যে যেগুলি আমার রাসূলের সম্মুখ হয়েছে, হাদিস কাকে বলে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, কাজ, মন সমর্থনকে তো হাদিসে বাক বলে না। আমার রাসূল সম্মুখে কোন একটা কাজ হয়েছে, সাহাবায়ে কেরামরা করেছে, তো এটা থেকে আমার রাসূল নিষেধ করে নাই, এটা অনুমতি হয়ে গেছে। আমার রাসূল মন সমর্থন দিয়েছেন এবং আমার রাসূল করেছেন, আমার রাসূলকে দেখে সাহাবায়ে কেরামরা করেছেন, এটা ফেলি আমার রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামরা আমল করেছে, এটা কওলি। হ্যাঁ, এভাবে করে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ পরোক্ষভাবে ঈদে মিলাদুন নবী, এটা তো আমার আল্লাহ তো কোরআনে পাকের মধ্যে সানাহানি গিয়েছেন। হোসেন আকবর ভাই বলছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অধিকার সমূহ আমাদের প্রতি রয়েছে, সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের, যে তারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারকে পালন করেছেন। শহীদ ভাই যদি শেষ কিছু কথা আলোচনা করতেন। সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, কি বলুন, আমি এর জন্য অর্থাৎ দিন প্রচারের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র আমার নিকট আত্মীয়র মহব্বত। জি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, কেমন জুলুম নির্যাতন শিকার হয়েছেন, এত কিছুর বিনিময়ে আমার নবী যে আমাদের কাছে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, দিন ইসলাম দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, জি, এত কিছুর বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে, সাহাবায়ে কেরাম কারো কাছ থেকে জাতিভাবে কোনো কিছু নেন নাই, কিছু চাননি। আল্লাহ তাআলা স্বয়ং এখন শিখিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি চান কি? চান তারা যেন, অর্থাৎ আপনার উম্মত যেন আপনার আহলে বাইতকে যেন তারা মহব্বত করে। আল্লাহ, তো আহলে বাইত কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যাদেরকে ঘোষণা করেছেন এরা আমার আহলে বাইত, আহলে বাইত, জি, সকল আহলে বাইতকে যেন আমরা মহব্বত করি, এটাও হচ্ছে অধিকার। রাইট, এটাও আল্লাহ রাসূলের অধিকার উম্মতের প্রতি, যে আমার রেখে যাওয়া সন্তানদেরকে, আমার রেখে যাওয়া কোরআনকে, আমার রেখে যাওয়া সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, এটা আমার তোমাদের প্রতি অধিকার। আমি এটা দাবি করতেই পারি, তাই না? আমরা যখন আমাদের ছাত্রদেরকে বলি যে এই কাজটা তোমাকে দিলাম, এই বিষয়টা তোমাকে জানালাম, এটা আমি তো তোমার টিচার হিসাবে আমি এতটুকু অধিকার তো রাখতেই পারি, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণ, আহলে বায়তগণ বা তার পরিবারের সদস্যগণ, তাদেরকে ভালোবাসা, আমরা ভালোবাসবো, এটা আল্লাহ রাসূলের অধিকার আমাদের প্রতি, এবং কোরআনকে ভালোবাসা এটাও আল্লাহ রাসূলের অধিকার, আল্লাহ রাসূল বলে গেছেন, এবং সুন্নাতকে আঁকড়ে ধরা এটাও আল্লাহ রাসূলের অধিকার। আল্লাহ রাসূল বলছেন নাকি, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, শেষ জামানায় যদি তোমরা বাঁচতে চাও তবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী
এই কাজটাই, যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অধিকার, উম্মতের প্রতি আমার রসুলের অধিকার, এটা দাওয়াত ইসলামী করে দেখাচ্ছে। কিভাবে? আমার রসুল বলছেন, নিজ সন্তানকে, আমার সুন্নতকে, আমার প্রতি ভালোবাসা শেখাও তোমার সন্তানকে, এটাও অধিকার। সন্তানকে আমার রসুলের প্রতি ভালোবাসা শেখাতে হবে। এরপরে আল্লাহ রসুল বলছেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এটাও আমার রসুলের অধিকার। আমাকে এবং আমার সন্তানকে, আমার পরিবারকে আল্লাহ রসুলের সুন্নতে মোবারকা শিখাতে হবে, এটাও আল্লাহ রসুলের অধিকার। এবং আল্লাহ রসুল বলছেন, কিতাবুল্লাহকে তোমরা আঁকড়ে ধরো, যদি হেদায়েতের পথে থাকতে চাও, তবে সেই কিতাবুল্লাহকে আঁকড়ে ধরার পাশাপাশি নিজের ঘরে কানজুল ইমানকেও রাখতে হবে। ওই কোরআন পরে, কোরআনের পাকের মধ্যেই তো রয়েছে, কোরআন পরে কেউ গুমরাহের পথে চলে যাবে, আবার কেউ হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আমরা যেন হেদায়েতের রাস্তা পাই, এ কারণে আমাদেরকে কানজুল ইমান ঘরে রাখতে হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এখন অনেকে বলে, হুজুর কোরআনে পাক, হাদিসে পাক ওরাও পড়ে, আপনারাও পড়েন, আপনাদের কথা ভিন্ন, আবার ওদের কথা ভিন্ন, হুজুর কার কথা শুনবো? আপনি মিলাদ পালন করেন, কিন্তু কেন পালন করব না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের উপর যে অধিকার আছে, এটা একটা অধিকার। হ্যাঁ, বুঝে গেছি আপনার আসল মুদ্দা কি রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সংসার করার জ্ঞান আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলা সন্তান লালন পালন কিভাবে করবেন সেই জ্ঞান আপনার ভিতরে আছে, ব্যবসা বাণিজ্য ইনকাম কিভাবে হবে এই জ্ঞানও আপনার ভিতরে আছে, মিলাদুন্নবী আপনি পালন করবেন কিনা ততটুকু জ্ঞানও আপনার ভিতরে আছে। যে ব্যক্তি এই দুনিয়াটাকে বুঝে, সে মিলাদুন্নবী পালন করবে কিনা এটাও বুঝে। এখন আপনার দায়িত্ব রবের দরবারে দোয়া করা, মাওলা আমাকে হক পথটা পাইয়ে দাও, আমি যেন হক রাস্তাটা আমি পেয়ে যাই, এটা সুন্নতে মোবারকা। জি, অধিকার রয়েছে করা, এভাবে আলোচনা করা, সিরত আলোচনা করা, এটা আমার রাসূলের অধিকার। ওলামায়ে কেরামের উপরে অধিকার, এটা ওলামায়ে কেরাম আলোচনা করবে সর্বসাধারণ, মানে সাধারণ মানুষ যারা এরা শুনবে এবং আল্লাহ রসুলের মহব্বত অন্তরে আরো জাগ্রত করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নতুন কোনো পর্ব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई, वजब शुक्रू अलैना मदा लिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका। তুমি তো নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি তো নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़े हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम तो जलवाए शाने कुदरत पे लाखों सलाम, डाल दिए कल्बों में अज़मत मुस्तफ़ा, सय्यदी आला हज़रत पे लाखों सलाम। मुस्तफ़ा जा
पे लाखों सलाम शम्ए बज़ हिदायत पे फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों ईमान में सजे, उस अमीरे अहले सुन्नत पे लाखों सलाम, मेरे शेख तरीक़त पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु। সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে, সুরভিত আজ ধরা, প্রিয় নবী এলো রে।